বন্ধুগণ, আজকের ভিডিওটিও আমাদের নিবেদন চ্যানেলেরই এক সদস্য স্মৃতি দাসের প্রশ্ন উত্তরে তৈরি করা। তিনি সূচিবাই, কিন্তু এই সূচিবাইয়ের জন্য তাকে অনেক অপমান সহ্য করতে হয়। তিনি এই সূচিবাই থেকে মুক্ত হতে চান, কিন্তু কিছুতেই পেরে উঠছেন না। এই দিদির মতো আমাদের অনেকেরই এই সমস্যা দেখা যায়। আমরা শত চেষ্টা সত্ত্বেও সেটা থেকে বেরিয়ে আসতে পারি না। আমাদের অনেকেরই হয় বারবার হাত ধোয়া, বারবার গোসল করা, কারোর ছোঁয়া লাগলে অস্বস্তি, ঘর পরিষ্কার না থাকলে ভয়, মনেই হয় পাপ হয়ে গেল। আপনি একা নন, হাজার হাজার মানুষ এই কষ্টে ভোগেন। এটাকে বলা হয় সূচিবাই স্বভাব। কিন্তু জানেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবী এই বিষয়ে খুব স্পষ্ট শিক্ষা দিয়েছিলেন। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ধীরে ধীরে এই সূচিবাই স্বভাব থেকে মুক্ত হওয়া যায়। চলুন তাহলে শুরু করি। কিন্তু প্রথমেই আমরা জানব সূচিবাই আসলে কি। সূচিবাই মানে পরিষ্কার থাকা নয়, পরিষ্কার থাকা ভালো, কিন্তু অতিরিক্ত ভয়, অপরাধবোধ, বাধ্যতামূলক আচরণ, এগুলোর নামই সূচিবাই। যেমন 5 বার হাত ধোয়া, 3 বার গোসল, কারোর ছোঁয়া লাগলে কাপড় বদলানো, মন্দিরে ঢোকার আগে একটা আতঙ্ক। এটা শুধু অভ্যেস নয়, এটা মনকে বেঁধে ফেলে। মনে হয় না করলে পাপ হবে, ঈশ্বর রাগ করবেন। এটাই সূচিবাইয়ের আসল যন্ত্রণা। চলুন এবার আমরা জানব সূচিবাই কেন হয়। এর 3টি বড় কারণ আছে। প্রথম কারণ চলুন জানি। প্রথম কারণ হলো ভয়, পাপের ভয়, অশুচির ভয়, ঈশ্বরের ভয়। দ্বিতীয় কারণ হলো অপরাধ বোধ। শৈশব থেকে শুনেছি এটা ছুঁয়ো না, ওটা অশুচি, ঈশ্বর রাগ করবেন। এই ভয় মনের ভিতরে জমে থাকে। এবার তৃতীয়, নিয়ন্ত্রণের চেষ্টা। জীবনে অনিশ্চয়তা থাকলে মানুষ ছোট্ট ছোট্ট জিনিস নিয়ন্ত্রণ করতে চায়। পরিষ্কার থাকা নিয়ন্ত্রণেরই অনুভূতি। চলুন এবার আমরা জানব এই সূচিবাই স্বভাবকে নিয়ে ঠাকুর কি বলেছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, অতিরিক্ত সূচিবাই ভক্তির পথে বাধা। তিনি বলতেন, যে শুধু বাহ্যিক সূচিতা নিয়ে পড়ে থাকে সে ঈশ্বরকে পায় না। কারণ ঈশ্বর বাস করেন কোথায় জানেন? মন্দিরে, গঙ্গায়? না, ঈশ্বর বাস করেন মানুষের হৃদয়ে। যদি মানুষকে ছুঁতে ভয় লাগে, তবে ঈশ্বরকে কিভাবে ছুবেন? আসুন এবার আমরা জানি শ্রী শ্রী মা সারদা দেবীর শিক্ষা। শ্রীমা বলেছিলেন, এত সূচিবাই ভালো নয়। একদিন এক ভক্ত বললেন, মা আমি খুব সূচিবাই। মা তখন উত্তর দিলেন, মন শুচি করো, শরীর নয়। এই একটি বাক্য জীবন বদলে দিতে পারে। শ্রীমা বলতেন, মন পরিষ্কার ঈশ্বরের পথ, শরীর পরিষ্কার স্বাস্থ্য, দুটো আলাদা।
এবার চলুন জানি সূচিবাই কিভাবে ভক্তকে নষ্ট করে দেয়। সূচিবাই মানুষকে করে তোলে ভয়, ভীত, একা, উদ্বিগ্ন, রাগী, ক্লান্ত। কিন্তু ভক্তি হওয়া উচিত ভালোবাসা, শান্তি, সরলতা। যেখানে ভয় আছে সেখানে ভক্তি নেই। আসুন এবার সেই পথ যেটা সূচিবাই থেকে আমাদের মুক্ত করতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কিভাবে মুক্তি পাবেন। প্রথম ধাপ, নিজের সাথে সত্যি কথা বলুন। বলুন, এটা ভক্তি নয়, এটা ভয়। এই স্বীকারোক্তি মুক্তির শুরু। দ্বিতীয় ধাপ, ধীরে ধীরে কমান। একদিনে পরিবর্তন হয় না। যেমন 5 বার হাত ধোয়া, সেটাকে 4 বার করুন। 3 বার গোসল, সেটাকে 2 বার করুন। ছোট্ট ছোট্ট পরিবর্তন, বড় জয়। এবার আসি তৃতীয় ধাপ, নাম জপ শুরু করুন। শ্রীমা বলেছিলেন, নাম জপ করলে সব হবে। যখন ভয় আসবে বলুন, ঠাকুর আমাকে মুক্তি দাও। আজ একটা সত্যি বুঝুন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আপনি কতবার হাত ধুলেন তা দিয়ে নয়, আপনার হৃদয় দিয়ে। সেই শ্রী মা সারদা দেবী বলেছিলেন, মানুষকে ভালোবাসো, এটাই ধর্ম। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি ভয় নয়, ভালোবাসা বেছে নেব। আমি সূচিবাই নই, সরলতা বেছে নেব। আমি আতঙ্ক নয়, ঈশ্বরের ওপর ভরসা রাখব। আজ থেকে যখন ভয় আসবে বলবেন, ঠাকুর আমার মন পরিষ্কার করো। মনে রাখবেন, আপনি অসুস্থ নন, আপনি পাপী নন, আপনি শুধু একটু ভয় পেয়েছেন। আর ঈশ্বর আছেন আপনার ভয় দূর করার জন্য। বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি নিজের মতো ভাবে ঠাকুর ও মায়ের বাণী, শিক্ষা, উপদেশ দিয়ে ভিডিওটি বানাবার চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও বন্ধু, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নেবেন। কারণ এই রকম সমস্যা দিয়ে যদি তারা যাচ্ছেন, তাহলে এই ভিডিও একটু হলেও উপকার করবে। আর হ্যাঁ, কমেন্টে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।